শান্তিনিকেতনের পৌষ মেলার পর রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম লোকমেলা বাণীপুর লোক উৎসব। সেই মেলা উদ্বোধন করলেন লোকসঙ্গীত শিল্পী গোবিন্দ দাস বৈরাগী। ৭০তম বাণীপুর লোক উৎসবের উদ্বোধন হলো শনিবার। ঐতিহ্য মেনে লোকোৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোবিন্দ দাস বৈরাগী। হাজির ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়ার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, জেলার পুলিশ কর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন সম্মানীয় ব্যক্তিরা। ২৭শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৪ঠা জানুয়ারি পর্যন্ত। ৯ দিন ব্যাপী মেলায় ৬টি আলাদা আলাদা মঞ্চে থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। কোথাও বাউল, কোথাও যাত্রা, কোথাও লোকসঙ্গীত, আবার কোথাও নাটক বা মাটির গান মঞ্চস্থ হবে। প্রতিটি মঞ্চ বিশেষ ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে। বাণীপুর লোক উৎসব প্রত্যেক বছর একটা করে ধাপ বাড়ছে। আমি বললাম না একটা কথা আপনাকে, উৎসব করার একটাই কারণ হচ্ছে যে কিছু মানুষ ইনকাম করে করুক, এখানে একটা জনসংযোগ তৈরি হোক, একের সাথে অপরের একটা জনসংযোগ তৈরি হোক। আর লোকশিল্পীদের নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি, শিল্পীরাও আসবে। তবে এখানে কোনো হিন্দি গান হবে না, এটা বাংলা গানই হবে, বাংলা ও বাঙালিয়ানা থাকবে এর মধ্যে। এটাই হলো বাণীপুর লোক উৎসব। আজকে ৭০ বছর তার বয়স, আস্তে আস্তে তিল তিল করেছে ৭৫ বছরে যাবে, ১০০ বছর অতিক্রম করবে। হয়তো আমরা কেউ থাকবো না, কিন্তু আমাদের যারা উত্তরসূরি তারা কিন্তু এটাকে টেনে নিয়ে যাবে। আমি ১৫ বছর এসছি, ১৫ বছরের মধ্যে এটা তৈরি হয়েছে, আরো ভালো তৈরি হবে। তবে এটা দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি, এই লোক উৎসব বাংলার অন্যতম শ্রেষ্ঠ লোক উৎসব। যেভাবে মানুষের সমাগম হয়, যেভাবে মানুষ আসে, সেভাবে বাংলার কোনো মেলা এইভাবে আসে না, মানুষ আসে না। হাবড়ার এই লোক উৎসব, হাবড়া এমনি কালচারাল জায়গা। আমি বললাম গড়ের শিক্ষার পার্সেন্টেজ ৯০, 87% ছেলে শিক্ষায় শিক্ষিত, আর 85% ছেলে মেয়ে শিক্ষায় শিক্ষিত। প্রত্যেক বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে একটা ছেলে বা মেয়ে স্ট্যান্ড করে হাবড়ায়। তার মানে হাবড়ায় বুঝতে পেরেছেন, হাবড়ার বহু মানুষ, বহু ছেলে উচ্চ শিক্ষায় বিদেশে আছে। তারা অনেকে চাকরি করছেন আমেরিকায়, জার্মানি, জাপান, স্পেন, হল্যান্ড, তারা রয়েছে। তারা অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করে যে হাবড়ার জন্য কিছু করবো কিনা। আর এই যে বৃহত্তম জায়গাটা দেখছেন, এটা হচ্ছে শিক্ষা দপ্তরের জায়গা। এক সময় পরিকল্পনা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে হাবড়াকে শান্তিনিকেতন করা হোক, যে কোনো কারণে হয়নি। আমরা এখানে অনেক স্কুল কলেজ করতে পেরেছি, অনেক স্কুল কলেজ। একটা মাত্র ব্লক ভারতবর্ষ না এশিয়া মহাদেশ যাতে এত কলেজ আর স্কুল রয়েছে, কোনো জায়গায় নেই এত স্কুল কলেজ। আর সব থেকে বড় জিনিস, হাবড়ায় শান্তি শৃঙ্খলা বজায় আছে।